আমি তালেব ইলমদের মাঝে তাদের সাথে বসতে সুযোগ পাওয়ার জন্য, আপনারা তালেব ইলম বয়স যাই থাক, এখানে বিজ্ঞ ওলামায়ে কেরাম মুরব্বিয়ানও আছেন। কাজেই আমার জন্য এই মজলিসটা সৌভাগ্যের মজলিস মনে করি। এই মজলিস আমার নাজাতের ওসিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার সকলের নাজাতের ওসিলা বানায় দেন। আপনারা যারা মাদ্রাসায় পড়তেছেন, তালেব ইলম হিসেবে আছেন, রমজানেও কষ্ট করে আছেন, আপনাদের এই আশা এবং থাকাটা আপনাদের নিজেদের কামাই না, এটা আল্লাহ পাকের মেহেরবানি এবং দয়া। আল্লাহ তাআলা দয়া করে চাইছেন, পাঠাইছেন, পরিবেশ করছেন, তাই আমরা আসছি, পরিবেশে থাকার সুযোগ পাইছি। আল্লাহর ফজল করুন। বহু মানুষ চেষ্টা করেও থাকতে পারে না, আশা করেও পায় না। অনেকের তলব আছে, পরিবেশ নেই। অনেকেরই তলব নেই, পরিবেশ আছে। মোমিন শাহী এক ছেলে পড়ত, হাবিবুর রহমান। ও স্কুলে পড়াশোনা করত, বাপ এই লাইনের না, বড় গৃহস্থ, 4000 মণ ধান পাইত। ওর জন্য হঠাৎ মন পরিবর্তন হয়ে গেল মাদ্রাসার দিকে। বাপকে বলে দিবে না আসতে, কোনো ক্রমেই রাজি না। বাপ মা চলে আসছে, আয়সা খাদ্য মাদ্রাসায় ভর্তি হয়েছে, কিন্তু টাকা নাই, পয়সা নাই, খাওয়ার ব্যবস্থা নাই, নাস্তার ব্যবস্থা নাই। ও খুব মেহনত করত। কুমাতা হাফিজা খুব ভালো ছিল না, পড়তো খুব বেশি, একদম মাথা খারাপের মতো, এত পড়া পড়তো। বহুত কষ্ট করে সরজাই পর্যন্ত পড়ছে। আমরা যে যা পারতাম সহযোগিতা করতাম। এত বড় সম্পদের মালিক বাপ, কিন্তু ছেলে পরের পয়সা দিয়া চলে। তার আগ্রহ এখানে আসার, দিন শেখার। সে আসছে, শিখতে চেষ্টা করছে। তার পরিবেশ নেই, কিন্তু সে আসছে। আমাদের অধিকাংশের পরিবেশ আছে, বাপ মা ইচ্ছা করে ভর্তি করে টাকা পয়সা দেয়, চায় যে আমি ভালো করে পড়াশোনা করি, আমি যা চাই তা পুরা করার চেষ্টাও করে। সেই তুলনায় আমরা এটা কদর কম করি। ওই ছেলে যেরকম মেহনত করছে আমরা তা করি না, অনেক কম করি। আমাদের সাথে ছিলেন মৌলানা আবুল কালাম, একসাথে ছাত্র। উনি বয়সে আমার একটু বড়, আমি তার চেয়ে একটু ছোট। বাড়ি ছিল কুমিল্লা, এখন বড়কাটার উস্তাদ আছেন এবং খুবই সুনামধন্য উস্তাদ, খুব মাহের। উনি আমাকে অনেক ভালো পড়াইতে পারবেন, এত যোগ্যতা রাখেন। আমার সাথী তেমন মাদ্রাসায় পড়ছি। বাড়িতে বাপ ছিল, মা ছিল, কিন্তু এত আর্থিক অভাব ছিল, কিছুই ছিল না। 2 টাকাও মাসে দিতে পারে নাই। মাদ্রাসার বোর্ডিং খানার উপরে চলতে হইতো। ছাত্র ভালো পড়াশোনা করতো খুব, কুওয়াত হাফেজের বেশি খুব, আমাদের সে তা না, কিন্তু পড়তো খুব। পড়তে পড়তে আল্লাহ কামিয়াব করছেন। এতটা মনোযোগ দিয়ে পড়তো, আসরের পরে যখন আমরা খাওয়ার টাইম ছিল, আসরের পরে, ঘোরার টাইমও আসরের পরে, 3 বেলা খাবার ছিল না। আমরা খাইতাম বিকেলবেলা রুটি, বোর্ডিংতে রুটি দেওয়া হইতো। তাও সেটা অনেক আগের পুরাতন গম আটা, যে রুটি ধুয়ে ওঠাইলে সিরে সিরে পড়ে যেত না, এত নিম্নমানের জিনিস। ওই রকম অবস্থা। আমরা রুটি একটা খাইতাম, গল্প কথা বলতাম, আর ওই বেচারা এক হাতে কিতাব আর এক হাতে রুটি নিতেছে, আলু দিয়া মুখে দিতেছে, করতেছে। অন্যদের কথা বললে হয়তো ভিন্ন কথা, আমার সাথী, চোখের দেখা, একসাথে পড়ছি, এক রুমে থাকছি। ওই সময়ও আমরা একটু খায় বের হয়ে গেছি, মাগরিবের আগে অল্প সময় পাইছি। উনি বের হয় না, উনি বসে বসে পড়তে আছে। সকালে 1 ঘন্টা খানা গোসল, আমরা খানা খেয়েছি একসাথে বৈশা,
তো উনি খাইতেছে আর পড়তেছে, খাইতে পড়তেছে, খাওয়ার শেষে বসে পড়তেছে। আলেম হয়েছে খুব বড় জবরদস্ত, সমস্ত কিতাবের হল ওনার কাছে আছে, কিন্তু আসবাব ছিল না, পরিবেশ ছিল না। অসুস্থ বসে থাকতে থাকতে পা ফুলে গেল, 2 পা হাঁটু ফুলে গেল, চিকিৎসা করতে পারে না। কামানিয়া চোট থেকে ঢাকা মেডিকেলে হাইটে যেত, আবার হাইটা আসতো, ওখান থেকে যে ওষুধ দিত সেই ওষুধটা ব্যবহার করতো, কেনার পয়সাও ছিল না। এতটাই কষ্ট করে পড়ছেন, কিন্তু ছাড়েন নাই, হাল ছাড়েন নাই। তোমাদের অবস্থা কি এই 2 ব্যক্তির চাইতে খারাপ? কি বলো তোমরা? সত্য কথা বলো, তোমাদের অবস্থা কি এই 2 জনের চেয়ে খারাপ? অবশ্যই তা না। তোমাদের পরিবেশ মুআফিক, বাপ মা চায়, পয়সা দেয়, আন্তরিক ইচ্ছা আছে, সহযোগিতা করে, কিন্তু সেই তুলনায় মেহনত তোমরা করো কিনা? তা কিন্তু করো না। এটা হলো বাস্তবতা। মেহনতটা সেই তুলনায় অনেক কম হয়, অনেক কম হয়। আর দ্বীনি ইলম একটা এমন নিয়ামত, মেহনত ছাড়া এটা হাসিল হয় না। এর জন্য প্রচুর মেহনত করতে হয়, প্রচুর মেহনত করতে হয়। এই জন্য একটা মাকালা আছে, মাকুলাও আছে আরবিতে। মাকুলাটা কি? আল ইলমু লা ইউতিকা বা'দাহু হাত্তা তু'তিয়াহু কুল্লাকা। তুমি যদি ইলমের জন্য নিজের সবটুকু বিসর্জন না দাও, ব্যয় না করো, জান, মাল, সময়, মনোযোগ সব একসাথে না দাও, সে তোমার সামান্যতম দিবে না, কিছুই পাইবে না। এরকম মাশায়েখ বলেন, অনেকে হাদিসে বলে, আল ইলমু ইজ্জুন লা দুল্লা ফীহি ওয়া ইয়াহসুলু বিদুল্লিল্লাহ ইজ্জা ফী। ইলম একটা সম্মান, সম্মানের বস্তু। ইলম হাসিল হওয়ার পরে কোনো রকম জিল্লাতি নাই, কিন্তু হাসিল হওয়ার পথটা বড় জিল্লাতির পথ। তার মানে নিজেকে ছোট করতে হয়, উস্তাদের কাছে নত করতে হয়, কথা মানতে হয়, বাধ্য থাকতে হয়, স্বাধীন মতো চলাফেরা যায় না, স্বাধীন মতো কোনো কাজকর্ম করা যায় না, অন্যের অধীনেই আমাকে চলতে হয়। নিজেকে যদি উস্তাদের অধীনে সম্পূর্ণ সুপুর্দ না করা হয়, তাহলে তার ইলম হাসিল হয় না। তাই ইমামে শাফি রহমতুল্লাহ বলতেন, খোলাসা হইল এই, মানুষ যতক্ষণ উস্তাদের কাছে জানু তালাম্মুজ ইখতিয়ার না করে, ততক্ষণ সে কিছুই হাসিল করতে পারে। আবার তোমরা আসছো, আল্লাহ পাক আনছেন, তৌফিক দিছেন, তোমাদের সময় আছে, বয়স আছে, মানসিকতা ভালো, চঞ্চল বয়স, অন্য করে ব্যস্ততা নাই, লিপ্ততা নাই। তুমি যদি মনে করো যে আমি সত্যিকারে ইলম শিখবো, সম্ভব তোমার পক্ষে। পরিবেশ আছে, আসবাব আছে, সব কিছু মুআফিক আছে। আর তুমি মনে করো না কোনো রকম দিন চললেই তো হইল, তাহলে দিন কাটবে, মানুষ তোমাকে একসময় মৌলবী হুজুর মনে করবে, কিন্তু আসলে কিছুই পাওয়া যাবে না। বাবারা, এই জন্য তোমার কাজ হইল খুব গুরুত্ব দেওয়া, ইলমের জন্য এই সব যে বিলীন করা। দ্বিতীয় কাজ, তোমার কর্তব্য উস্তাদের কথা খুব মাইনে নেওয়া। আজকাল ছেলেদের মাহরুমের একটা বড় কারণ হইল উস্তাদের কথা সবটুকু মানে না, কিছু কিছু মানে, নিজেকে সুপুর্দ করে না, আংশিক মানে, বাকি আংশিক গোপন করে কিংবা মানেই না। এই জন্য তারা মাহরুম বেশি হয়। কয়েকদিন আগে দেখলাম মোবাইলে একজন দিছে, আমার যোগ্যতা এই, ইফতা করছি, দাওরা করছি, মুখখান থেকে এই করছি, সেই করছি, অনেক যোগ্যতা, কোথাও খেদমত চাই, মোবাইলে দিছে, মসজিদ হইলে ভালো হয়, ইত্যাদি ইত্যাদি। আমাদের আকাবের তরিকা এটা ছিল না। আমাদের মুরব্বী কখনোই চিন্তা করেন নাই। ছাত্ররা উস্তাদের থেকে লেখাপড়া করছে, ইলম সহি করে শিখছে, নিজেকে মানায় নিছে। উস্তাদ তার জন্য ফিকির করছেন, আল্লাহর পক্ষ থেকে ইন্তজাম হয়ে গেছে,
তার চাইতে হয় নাই, আল্লাহই ব্যবস্থা করছেন, তাকে পাঠাই দিয়েছে অমুকখানে যাও। আমরা যে কিছুই করতে পারি নাই জীবনে, আমরাও ফিকির করি নাই, আজও করি না। মিন জানিবিল্লাহ ফয়সালা অমুকখানে যাও, যাই, আজও ফিকির করি না, তখনও করি নাই। এখন ছেলেরা দাওয়ায় পড়ে চিন্তা করে কি করব, কাজ তালাশ করি। আর কখনো কাজ তালাশ করার চিন্তা কারোর ভিতরে আসে নাই, আমাদের তো আসে নাই, মুরব্বী তো চিন্তাই আসে নাই। কেন? উস্তাদের অধীনে থেকে তারা নিজেরা গড়ছেন, আর আমরা গড়তে রাজি না। তৃতীয় বিষয় হইল এই, বাবারা, কারো যে কোনো বিষয়ে ভুল হয়, ভুল মানার চেষ্টা করব। আমাদের মধ্যে অভ্যাস হলো এটা, ভুল অস্বীকার করা, হেরফের করা, তাবিল করা, ভিন্ন ব্যাখ্যা দেওয়া, এরকম না এরকম হয়েছে। একজন মুসাফা করলো, বুকে হাত লাগাইলো, বললাম ভাই এটা খেলাফে সুন্নাত। তো সে বলবে কি আমি ইচ্ছা করে লাগে না, এমনি একটু এটা বাস করলাম, কিংবা এটা হাত দিলাম, যা কথা কয়ে দিল, তার মানে স্বীকার করতে রাজি না। একজন সামি আল্লাহ লিমান হামিদা নামাজ পড়লো, সালাম ফিরে বললাম যে ভাই আপনি এরকম করলেন, টান দেন। না সর্দি লাগছে তো তাই। সর্দি লাগলে টান বেশি হয়, গুন্না বেশি হয়, নাক বন্ধ হয় গুন্না কম হয়। মানে বুঝাইলো সর্দি লাগছে তো তাই, তার মানে ভুলটা স্বীকার করলো না। আমাদের অবস্থা ওইরকমই, ভুল স্বীকার না করা এটা একটা বড় দোষ। আমাদের মধ্যে এই রূপটা পাওয়া যায়। ভুল যখন হয়, কোনো মুরব্বী বলে তাম্বি করে স্বীকার করো, সাথে সাথে ভুল হয়ে গেছে, ক্ষমা চাই, সাথে সাথে সুপুর্দ করো। নিজে যদি করতে চাও, কিছু করতে চাও, আর তা না হইলে তুমি লেখাপড়া করে বোর্ডে ফার্স্টেও যদি হয়ে যাও, তোমার জিন্দগি মকবুল জিন্দগি, কিছু করতে পারবা না। যাই হোক, তোমার কাজ হলো ভুল স্বীকার করা, যা আজকাল উঠে গেছে। চতুর্থ কথা হলো বাবারা, যাই সিদ্ধান্ত নিবা উস্তাদের পরামর্শ করবে নিও। নিজের মতো আরেকজন ছাত্র, তার সাথে পরামর্শ করো না যে এবার অমুকখানে জায়গায় ভর্তি হইয়া, অমুক মাদ্রাসায় ভালো, অমুক কাজ করিয়া। যার সাথে পরামর্শ করো সে তোমার মতো অনভিজ্ঞ, দুইটা বেলা কি করবা, কোনো সেই পথ পাইবা না। উস্তাদ যে বয়স হয়েছে, অভিজ্ঞতা হয়েছে, তাকে জিজ্ঞাসা করো, যিনি দীর্ঘদিন দুনিয়া দেখাইছেন, কোনটা সুবিধা অসুবিধা বুঝাইছেন, তার কথায় নাও, তাহলে কামিয়াব হইব। সবচেয়ে বড় বিষয় যেটা বর্তমান ফিতনার মধ্যে, সেটা হলো দুইটা জিনিস ছাত্রদের ধ্বংস করতেছে। একটা হলো মোবাইল, মোবাইল যা নেট ব্যবহার করার মাধ্যমে বিভিন্ন তামসা গুনাহের দৃশ্য দেখা হয়, সময় নষ্ট করা হয়, চোখ নষ্ট করা হয়, দিমাগ নষ্ট করা হয়। প্রতি সেকেন্ডে সেকেন্ডে আল্লাহ নারাজ, আল্লাহ তাআলা গজব হামেশা আসতেই থাকে। আর এই মোবাইল নিয়ে তোমরা ব্যস্ত, এটার মধ্যে তোমাদের কামিয়াবি মনে করো। মোবাইল পাওয়ার জন্য যত পথ অবলম্বন করো, এমনকি চুরি চামারিও করো, এখান টাকা নিয়ে ওখান টাকা নিয়ে, সবার অলক্ষ্যে চুপচাপ মোবাইল কিনা, বিভিন্ন জায়গায় চুপচাপ দেখো, রাত্রেবেলা ব্যবহার করো, ওটা গোপন রাখো, জিজ্ঞেস করলে না করে না মোবাইল নেই, মিথ্যা কথা বলো। বাবারা, কোনোদিন কোনো মিথ্যা বইলা বা অন্য কোনো গুনাহ কইরা তুমি ইলম হাসিল করতে পারবা না। মানে লম্বা দূরে যাইতে হবে না, বেশ জোরে দেখবা লেখা আছে গুনাহ করার ক্ষতি কারণ কি কি। গুনার ক্ষতির মধ্যে একটা আছে যে গুনাহ করে সে সহি ইলম থেকে মাহরুম থাকে, বঞ্চিত হয়। এই পোশাকের নাম ইলম না, এর নাম তালেব ইলম না। কাজেই তুমি গুনাহ যদি করো মোবাইলের মাধ্যমে, তুমি ইলম থেকে বঞ্চিত। এই যে মোবাইল এর প্রতি আগ্রহ পয়দা হওয়াটাই বঞ্চিত হওয়ার লক্ষণ। তারপর তুমি জিদ ধরলা বাড়িতে গিয়ে, বাবার এক সন্তান যে আমি মোবাইল না হলে মাদ্রাসা যাব না। বাপ মনে করলো বাপরি বাপ কী করি হন, মাদ্রাসাই পড়ুক তাও ভালো, তাও মোবাইল দিই। সে তোমাকে মোবাইল দিল, সে তোমার শত্রু, তোমার খায়ের খা মুরব্বী না।
তুমি তো শত্রু আসোই নিজের, দুইজন মিলাই নিজেকে জাহান্নামের পথে নিয়ে যাইতেছ। বাবারা, মোবাইল কি জিনিস বোঝারও দরকার নাই, ধরারও দরকার নেই, শোনারও দরকার নেই, ছেড়ে দাও। যার অভ্যাস আছে খাঁটি তওবা করো। রমজান মাস এখন থেকে পাক্কা নিয়ত করে ফেলো, তওবা করে ফেলো। বাইতিল দেখতে এবার দেখবে না, ধরবা ওরা হাত দিয়ে, ওটা আমার জিনিস না। যদি পারো তো ইলম হাসিল করতে পারবা, আর তা না পারলে কিছুই করতে পারবা না। দ্বিতীয় বিষয় হইল যা মোবাইলের মাধ্যমেই পরে ঘটে, সেটা হইল এই চারিত্রিক দুর্ঘটনা, হাত দিয়া যৌবন নষ্ট করা, ইস্তেমনা বিল ইয়াদ। ব্যাপক হারে যা চলছে সমাজের মধ্যে, বাচ্চারা পর্যন্ত এই আযাব ও গজবে লিপ্ত, স্বাস্থ্য নষ্ট করতেছে, মানসিকতা নষ্ট করতেছে, দিমাগ ধ্বংস করতেছে, বিভিন্নভাবে আক্রান্ত হয়ে যেতেছে, একেবারেই অকর্ম হয়ে গেছে। এমন ঘটনা আমার কাছে অনেক আছে। নাম বললে আমার হুজুরও চিনবেন, ইনিও চিনবেন, ইনি একসময় ছিলেন, আমাদের সামনে ঘটনা ঘটছে। এর মূল কারণ হচ্ছে এটা। অনেকের মধ্যে এই বদভ্যাসটা চালু হয়ে গেছে, অনেক ছেলেদের মধ্যে, অনেক তালেবেনদের মধ্যে। জিজ্ঞেস করলে স্বীকার করবে না, কিন্তু আমরা বুঝি, কথাবার্তায়, লক্ষণে, চেহারায়, চোখে দ্বারা বুঝি যে অবস্থাটা কি, কোথায় পৌঁছে গেছে। এই অভ্যাস যার হয়ে গেছে, আল্লাহর কসম, রমজান মাসে রোজা অবস্থায় আসি, মসজিদে বলতেছি, সে দুনিয়া আখিরাত দুইটার মধ্যে সবচেয়ে বেশি মজলুল, জলিল হবে, সে জলিল, লাঞ্ছিত, সে মুবাগাজ, আল্লাহর অসন্তুষ্টের পাত্র। এত বড় নালায়েক সে হবে যার কোনো জুরি নেই। দুনিয়াতেও সে নিকাম্মা, পরকাল তো আছেই। তার দ্বারা দিনের কোনো কাজ হবে না, এই রোগ তার আজীবন জ্বালাবে, সব থেকে বিচ্ছিন্ন হবে। কারণ আল্লাহ রহমত থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, আর বাকি থাকবে কি? এই অভ্যাসটাও মোবাইলের মাধ্যমে বেশি ঘটে। কিংবা কোনো সাথী আছে, বদকার সাথী, ওরা এইগুলি শিখিয়ে দেয়, গল্প করে, এই করো, এরম করো, এরম করো। তো প্রথম তো ভালোই লাগে, নফস ধোকা দিয়ে দেয়, শয়তান ধোকা দিয়ে দেয়, মজা পাওয়া দেয়। এই মজাই যে বড় সাজায় পৌঁছাইয়া দেয়, এটা আর খবর থাকে না। এমন ব্যক্তির দোয়াও কবুল হয় না, এমন ব্যক্তির নামাজও কবুল হয় না, এর মনও থাকে না নামাজের মধ্যে, কোথাও গিয়ে শান্তি পায় না পৃথিবীতে সে। বাজানদা, এমন একটা ফিতনার সময় আসছে, না বললেও পারি না, বললেও ইজ্জত অবস্থা। তোমাদের কাছে অনুরোধ থাকবে, আল্লাহ তোমাদের সহি বুঝ দেন, হেফাজত করেন, হেদায়েত দেন, এই কাজগুলো থেকে লিপ্ত না হোক। আর নিজেকে ধ্বংস করতে চাইলে লিপ্তও কিছু করার নেই, যাকটুক তারই করতে হবে, কর্মফল তার ভোগ করতে, আমাদের কিছু করার নেই। তারপর আমাদের বলতে হয়, সতর্ক করে দিলাম, বুঝাইয়া দিলাম। এমন একটা রোগ এটা ক্ষান্ত হওয়া কঠিন। এই রোগ আক্রান্ত হইলে মন সবসময় ওইদিকে ঝুঁকে, ওই চিন্তায় থাকে, কি করবে না করবে, কখন সুযোগ পাবে। আজীব ধোকা দেয় নফস। নফস বলে, এক কাম কর, এটা খুব জ্বালা খায়, সাথ একবারে এই করে শেষ করে দিই, যে আর চাহিদা না থাকে ভবিষ্যতে। মানে এই জ্বালার থেকে বাঁচবে, এই মনে শেষ করে দেওয়ার নিয়তে এই আকাম শুরু করে দেয়। শেষ কে করা পট করেই হয়ে যায়, কিন্তু ঠিকই শেষ হয়, যেই শেষের পরে আর সুযোগ থাকে না ভালো হওয়ার। কারণ তুমি এই ধোকায় পড়ো না, তুমি দ্রুততম সময় তওবা করো, কোনো যোগ্য আলেমের পরামর্শ, মানে শেখের পরামর্শ নাও, যিনি নিসবত আছে, হাসিল করছেন কোনো মাশায়েখ আল্লাহ ওয়ালার সোহবত থেকে, তার কাছে গিয়ে নিজেকে সুপোর্ট করো, অবস্থা জানাও। যে কেউ তোমার এলাজ বলতে পারবে না, এবং আল্লাহর কাছে কান্নাকাটি করো। মাগরিবের আগে আল্লাহ পাকের দুইটা নাম, ইয়া হামিদু ইয়া বাঈসু, 100 বার পড়ো। এই দুই নাম পরে আল্লাহকে দোয়া করো, কান্নাকাটি করো, চোখের পানি ফেলো, যে আল্লাহ আমাকে এই বদভ্যাস থেকে বাঁচায় দেন। এবার খুব দ্রুত হালাত জানাও, কোনো শাইখের সমর্পন্ন হোক। আমাদের হতালা করাচি রহমতুল্লাহ লেখা কিতাব আছে, রুহ কি বিমারিয়ার, যারা বাংলা হইল
আত্মার বেধিও প্রতিকার। এর মধ্যে এই বিষয়ে একটা আলোচনা আছে, তোমরা এটা পড়বা। এবং যারা অভ্যাস গাঢ় হয়ে গেছে, সে ওই কিতাবের দস্তুরত তাজকিয়া নফস একটা অংশ আছে, ওই অংশটুকু সকাল বিকাল কয়েকদিন একাধারে পড়ো এবং চোখের পানি ফেলো, আল্লাহর কাছে পানা চাও। আল্লাহ ছাড়া এমন কাজ থেকে তোমাকে কেউ বাঁচাইতে পারবে না। তো তোমার সদিচ্ছা লাগবে। বাবারা, এগুলি হলো ইলমের পথে বাধা। যে ইলম তুমি শিখতে আসছো, মুরব্বী তোমাকে পাঠাইছেন, এর জন্য অন্যতম বাধা হইল বর্তমান যুগে এগুলি। তোমাদের কাছে মোজাকারা এই জন্য করলাম, কেউ ছোট মানুষ বলতে পারো না, কিন্তু ঝামেলায় পড়ে গেছো, পথ পাইতেছো না, সে পথ পাইবা। কি করতে হবে কবে নির্ধারণ করতে পারবা। আল্লাহ তাআলা আমাকে তোমাকে সবাইকে সহিবুজ দিয়ে দেন। এরকম গায়রে ফিতরি কাজ থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করেন। আল্লাহ কি বলছেন? ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। জান্নাতি কে? মুমিনে কামিয়াব মুমিন কে? আল্লাহ সিফত বলছেন যারা লজ্জাস্থানকে হেফাজত করে। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম। ব্যবহার করে তো হালাল জায়গায়, বিবি অথবা বান্দি, দুই পন্থায়। এছাড়া ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা, এই দুই পন্থা ছাড়া ভিন্ন করে পথ তালাশ যে করে, সেটা যে কোনো প্রক্রিয়া হোক, যেটা আলোচনা হলো এটা হইতে পারে, অন্যটাও হইতে পারে। ফাউলাইকা হুমুল আদুন। আল্লাহ বলছেন এরাই হইল সীমা লঙ্ঘনকারী। উলাইকা ইসমে ইশারা জামা মুকদ্দম আল মাওসুফুনা বিজামি সিফাত আল মাযকুরা। কাজেই এরাই হচ্ছে সীমা লঙ্ঘনকারী। আল্লাহ যাদেরকে সীমা লঙ্ঘনকারী বলেন, তারা কি জান্নাত পাইতে পারে? তোমাদের এই কাজটা ইলম থেকে শুধু বঞ্চিত করবে না, চিরস্থায়ী জান্নাত থেকেও বঞ্চিত করবে। আজীবন জাহান্নামের যাওয়ার ব্যবস্থা তুমি করতেছো, হিসাব তুমি কি দিবা? শেষ কথা মনে রেখো, যত সম্পদ আল্লাহ দিয়েছে তার একটা সীমা আছে, একটা পরিমাণ আছে, যে পরিমাণ মতো আল্লাহ দিয়েছেন। অযথা নষ্ট করবা তো ওই পরিমাণ শেষ হয়ে গেলে আর পাইবা না, সোজা কথা। প্রয়োজনীয় আর পাইবা না। সব কিছুর পরিমাণ আছে, এই দিমাগের পরিমাণ আছে। যারা খুব বেশি মোবাইল দেখে সময় নষ্ট করে, দিমাগ বেশি খাটাইয়া দেয়, এই দিমাগ পরে কাজ করে না, কোনো কিছু মনেও থাকে না, পরে ফেলুকেরা পাগল হয়ে যায়। এক ছেলেকে নিয়ে আসছে আমার কাছে, ও 10 মিনিট পরে পরে বেহুশ হয়ে পড়ে যায়, ফুটু দিল, নাকটা ধরে দিল, আবার উঠে। হাসপাতালেও নিয়েছে, বিভিন্ন জায়গায় গেছে। কারণ কি? অতি মোবাইল, 2 বছর সে খালি মোবাইলে দেখছে, আর এই মোবাইলে দিমাগ ফেল করে গেছে, কাজ করতেছে না। এইসব ক্ষতি আমাদের সামনে আছে, বাস্তবতা আছে, বানায় বলছিল। আমার কাছে নিয়ে আসছিল তাকে, আরেকজন 2.5 বছর হাসপাতালে ভর্তি, শুধু এক রোগে, এখন তার সুফল নাই। মিরপুর বাসা, তার গাড়ি আমার কাছে আসছিল যে এই অবস্থায় আছে। আল্লাহ পরে উম্মতকে হেফাজত করে, আমাদের সবাইকে হেফাজত করেন। তো ইলমের এই সমস্ত বাধাগুলির থেকে নিজেকে বাঁচাও, মুরব্বীদের পরামর্শ করবে, চলো। আল্লাহ পাক তৌফিক দেন, আল্লাহ পাক সহিবুজ দেন, হিম্মতে আলিয়া দিয়ে দেন, তৌফিক খায়ের দিয়ে দেন। প্রত্যেককে আল্লাহ তাআলা সহিবতের পথিক বানান, কেউ যাতে এই পথ থেকে ছিটকে না পড়ে। ওয়া সাল্লাল্লাহু তাআলা